সাহাবীরাও কি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন? এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? এই যে সাহাবীরাও কি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন? আমি বলবো হ্যাঁ, সাহাবীরাও স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। এর একটা নমুনা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক আগন্তুক ব্যক্তি আসছে। ব্যক্তির অভিযোগ হচ্ছে তার স্ত্রী প্রত্যেক দিন তার সাথে ঝগড়া করে। এখন সে আসছে ওমরের কাছে একটা ফায়সালা নেওয়ার জন্যে। ওমর কি সিদ্ধান্ত দেয়? এই সিদ্ধান্তটা মানতে হবে। স্বামী স্ত্রী তারা দুইজন আসছে। স্বামী স্ত্রী তারা দুইজন আসার পর দেখতেছে ওমরের স্ত্রী ওমরকে গালিগালাজ করতেছে। ওমরের স্ত্রী ওমরকে গালিগালাজ, তারা আমাদের মতো এরকম খারাপ ভাষা গালিগালাজ করে না। তারা তাদের মতে মানে রাগ অভিমানগুলো ওমরের প্রতি জারতেছে। যেই লোক আসছে বুথ সারানোর জন্য সেই লোক দেখতেছে আমি যার কাছে বুথ সারামো তারাই তো বুথে ধরে রাখছে। ওই লোকটা আগন্তুক লোকটা চলে যাচ্ছে। ওমর বলতেছেন যে বাবা আপনি এত দূর থেকে আসলেন কোনো কথা না বলে আবার চলে যাচ্ছেন, এর কারণটা কি? বলতেছেন মুচকি হাসি দেয়া বলেন যে আমি কি বলবো, আমি আসছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। ঝগড়া কেন করে? আমি দেখি যে আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করতেছে। তখন হযরত ওমর বলেন দেখো, আমার স্ত্রী আমার সন্তান লালন পালন করে, আমার স্ত্রী আমার ঘরটাকে পরিপাটি করে, আমার স্ত্রী আমার জন্য রান্না করে, আমার স্ত্রী কাপড় চোপড় ধৌত করে, ঘরের সব কিছু সে মেনটেন করে। আমার স্ত্রী যদি এত কিছু করতে পারে আর সে যদি একটু জারাজুরা দিয়ে কথা বলে, এটা কেন আমি সহ্য করতে পারবো না? পুরুষ ভাইয়েরা, এটা কিন্তু আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। নারীদেরকে আপনারা মনে করেন দাসী না, তারা হচ্ছে আপনাদের বন্ধু। রাসূল বলেছেন পৃথিবীতে যত বন্ধু আছে সবচাইতে দামি এবং পাওয়ারফুল বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। আপনি যখন মারা যাবেন, আপনি ভালো আছিলেন নাকি খারাপ ছিলেন, এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীকে। আর জিজ্ঞাসাটা কিভাবে হবে? হাদিসের ভিতরে বিভিন্ন প্রসেস আছে। দেখবেন অনেক স্বামী মারা গেলে স্ত্রী খুশি হয় যে ও যে মারা গেছে, ওর মতো জল্লাদ, এই যে মারা গেছে আমি খুশি হয়েছি। আবার অনেক স্বামী দেখবেন স্ত্রী মারা গেলে খুশি হয়ে যাক, এই কপাল পুরাটা যে মারা গেছে, যাক 40টা দিন কোনো মতে যাক আরেকটা। বাবারে বন্ধুরা আমার শোনেন, যদি মোহাব্বতের স্ত্রী মারা যাইতো, মোহাব্বতের স্বামী যদি মারা যাইতো, দেখবেন ওই নারীটা কানতে কানতে ওই নারীটা কঙ্কাল পর্যন্ত হয়ে যায়। এজন্যে স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা দূরত্ব বজায় রাখবো না। আমরা তো ঝগড়া করলে খানা দানা খাই না, স্ত্রীর সাথে থাকি না, একই বিছানায় থাকি না, বা এরকম সমস্যা আমাদের মাঝে হয় না। ঝগড়া হবে আবার মিটমাট হবে, ঝগড়া হবে আবার মীমাংসা হবে। মনে রাখতে হবে একটি দুইটা গ্লাস যদি একসাথে রাখেন একটু না একটু আওয়াজ হবেই। স্বামী আর স্ত্রী যদি একই ছাদের নিচে বসবাস করেন অবশ্যই কিছু না কিছু আওয়াজ হবে। এতে করে সংসার ভেঙে দেওয়া এইরকম চিন্তা ফিকির মাথা থেকে বাদ দিয়ে দেন। এটা কখনো করবেন না, এটা কখনো করা যাবে না। কারণ ওই নারীটা আপনার উপরে ভরসা করে সে চলে আসছে। ওই নারীটাও কিন্তু তার বাবার জন্য রাজকন্যা ছিল, তার বাবার আদরের মেয়ে ছিল, মোহাব্বতের মেয়ে ছিল। কেমন মোহাব্বতের মেয়ে আছেন, তার বাবা তাকে দিয়ে রান্না পর্যন্ত করার নাই, মেয়েটা যা চাইছে তাই দিয়েছেন। আপনার কাছে মেয়েটা তুচ্ছ হতে পারে, কিন্তু এই মেয়েটা কিন্তু তার বাবার কাছে রাজকন্যা। আমার মেয়েটাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিয়েছেন, আমি জীবনটা দিয়ে মোহাব্বত করি, ভালোবাসি। টাকা পয়সা যেমনি হোক ইনকাম করি কার জন্যে? মেয়েদের জন্য। আমার দুইটা মেয়ে আছে, কলেজার টুকরা মেয়ে। কি করি না আমি? সব করি। কিন্তু আপনার কাছে যখন বিবাহ দিব আপনি তাকে তুচ্ছ মনে করবেন, এটা হতে পারে না। আপনারও আল্লাহ পাক মেয়ে দিবেন, তখন আপনিও মেয়ের মর্ম বুঝবেন। এই জন্যে বাবা কখনো নারীদেরকে তুচ্ছভাবে হেলাই কেলাই ভাবে অবহেলা করবেন না। এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সংসারটা যেন জান্নাতি সংসার হিসাবে যেন কবুল করেন।